কিন্তু আমাদের সাথে এরকম এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি নাই। আর হবে না কিছু। শিক্ষার্থী শিক্ষার্থী এখন বুঝতেছি যে বাহিরের দেশের স্টুডেন্টরা কেন জঙ্গি হয়ে যায়। এই দেশে আর কিছু আসলে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেখে আমাদের নিধনের ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট রেখে আমরা দেশের জন্য কিছুই করতে পারি না বিকজ অফ দ্যাট। ইনশাল্লাহ হয়তো সেপ্টেম্বর সেশনে আমিও দেশের বাইরে চলে যাব ইনশাল্লাহ। এছাড়া আর কিছুই করার নাই। এ দেশ আর হবে না কিছু। এই দেশ পুলিশের দিকে দেখা ক্যামেরাটা পুলিশের দিকে মারতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য না, আমরা পুলিশ প্রবেশ করেছে, পুলিশ এখানে হামলা আমাদের উপরে করে, স্টুডেন্টদের উপরে হামলা কিভাবে হয়? ঢাকা ভার্সিটিতে পড়ার পরে আমার বাহিরের মানুষ এইভাবে কাউকে মারে। আপনারা থাকেন এই রাষ্ট্র নিয়ে মারছে। এই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল এই হলে উঠার প্রথমত ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া। এর মতো জঘন্যতম কাজ আমাদের সাথে আর কখনো হয় নাই। এইখানে পড়ালেখা করার চাইতে রাস্তায় ফুচকা বেচে খাওয়া ভালো। আমার পুরো শরীরে আঘাত। আমি থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট, আমার অনেক জুনিয়র ছাত্রলীগে আছে। তারপরে মহানগরের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আসছে আমাদের মারতে। মহানগরের কালকে সায়েন্সের ওই পাশে 3 হল, মোরেকশি হল, শহীদুল হল, সলিমুল্লাহ হল সবগুলো দখলে গেছে। ওই পাশ থেকে মহানগরের ছোট ছোট বাচ্চা যারা এখন পর্যন্ত বুঝেই না যে আন্দোলন কি, এগুলা দিয়ে আমাদের মারাইছে। আমার কালকে বড় বড় 3টা ইট নিক্ষেপ করছে আমার উপর। এইখানে একটা লাগছে, এইখানে একটা লাগছে, পিঠে একটা লাগছে। এই নিউজটা আপনারা প্রচার করবেন, আমার এই শরীরের আঘাতগুলো প্রচার করবেন। আমার আজকে যে মানসিকভাবে আমি হতাশ, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে টানা 2টা বছর গণরুমে থাকার পর আমাদের সিট দেওয়া হয়। ছাত্রলীগের গোলামি করা লাগে আমাদের, বছরের পর বছর আমাদের ছাত্রলীগের গোলামি করা লাগে। এখনো আমরা রুমের ভিতরে একটা কথা বলতে পারি না, জোর করে আমাদের মধ্যে নিয়ে যাওয়া হয়। মধ্যে নিয়ে আমাদের অযথা কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, আমাদের দাঁড় করে রাখা হয়। 6 জন অন্তত গুলি লাগছে, চোখে এসে নিজের দেখা, ওখান থেকে এখান পর্যন্ত 6 জনের গুলি লাগছে, রাবার বুলেট গুলো লাগছে। এটা কি ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন পুলিশ কোথায় চলেছে? হ্যাঁ, ক্যাম্পাসের ভিতরে ঢুকে এই ঘটনা, ক্যাম্পাসের ভিতরে ঢুকে ঘটনা করছে। মলচত্বরের ভিতর পর্যন্ত তারা আছে, টিয়ার শেল এখানে মারা হয়েছে। এই জন্য আমরা ভিতরে আসতে বাধ্য হয়েছি। আমরা টিয়ার শেলের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবো? টিয়ার শেলের কাছে আমরা কেমনে যাবো? আমরা টিয়ার শেলের কাছে পারি না, পারবো না, পারতেছি না, সম্ভবই না। চোখ চলে না চলে, আমরা কিছু করতে পারি না। আপনি বলেন কোন আন্দোলনে পুলিশ বাধা দেয়নি? আপনি পাকিস্তান আমলকে উদাহরণ হিসেবে টেনে নেন না। কোন আমলে পুলিশ বাধা দেয়নি? এবং পুলিশ তো আসলে সরকারের একটা বাহিনী, এই জন্যই যে সরকার যদি বলে এখন গু খা, তাহলে ওরা গুই খাবে। তো ওরা এটাই করছে। আমাদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ব চত্বরে এখানে জানাজার নামাজ পড়ছি। করার পরে আমাদের কফিন মিছিল দেওয়ার কথা ছিল। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে আগাইতেছিলাম। আমরা কলা ভবনের সামনে যাওয়ার পরেই যে বিশ্ব চত্বরের যে পুলিশ আছে আর ওইদিকে রোকিয়া হলের সামনে যে পুলিশ আছে, তারা আমাদেরকে মাঝখানে রেখে আমাদের উপর গুলি বর্ষণ করছে। তারপর টিয়ার শেল, তারপর আপনাদের মানে আমাদের উপর যত ধরনের আছে, অস্ত্র আছে, ওগুলোতে আমাদেরকে করার চেষ্টা করছে। তারপর আমরা এখানে আসার পরে আমরা পুলিশরা আস্তে 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 এই পর্যন্ত চলে আসছে, হলপাড়া পর্যন্ত চলে আসছে। আমরা এখানে এক কোনায় পড়ে গেছি, হলপাড়ায় আমরা এখানে আসছি, এখান পর্যন্ত পুলিশ। আবার ওইদিকে আমাদের বঙ্গবন্ধু পকেট গেটের দিকে ছাত্রলীগ, আমাদেরকে মাঝখানে ফেলা হয়েছে। তো আমরা এরকম একটা পরিস্থিতিতে আছি, আমরা বুঝতে পারতেছি আমাদের সাথে যেগুলো ঘটতেছে। আমরা যদি ক্যাম্পাসে থাকি তাহলে আমাদেরকে গণহত্যা করা হবে, তো একটা স্টুডেন্টকেও বাঁচতে দেওয়া হবে না। তারা রাত্রে আধারে আমাদেরকে 25শে মার্চ যেভাবে গণহত্যাটা চালানো, আমাদেরকে এইভাবে হত্যা করে ফেলবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি এই ক্যাম্পাসে নিরাপদ না। আমাদের প্রশাসন, আমাদের বিসি, আমাদের প্রক্টর আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য আমরা ক্যাম্পাস ছাড়ছি। কিন্তু কথা দিচ্ছি, আমি বাড়ি ফিরবো না। আমি আমার ভাইদের আমি আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করব না। এই ক্যাম্পাস ছেড়ে আমি বাড়িতে যেতে পারবো না, বাড়িতে আমি থাকতে পারবো না। আমি ঢাকা শহরে কোথাও থাকবো, কিন্তু এই ক্যাম্পাসে আমি নিরাপদ না। আমাদেরকে বিসি নিরাপত্তা দিতে পারে নাই, প্রক্টর নিরাপত্তা দিতে পারে নাই, এই জন্য ক্যাম্পাসটা ছেড়ে দিচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেড়ে এসেছি অনেক স্বপ্ন নিয়ে, অনেক গর্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছিলাম প্রত্যেকটা ছাত্র। কিন্তু আমাদের সাথে এরকম কলঙ্কিত ইতিহাস আমি কোনোদিন ভাবি নাই। চট্টগ্রাম এবং ঢাকা সহ আমাদের প্রায় 6 থেকে 7 জন ভাই শহীদ হয়েছেন, সেটা আপনারা সবাই অবগত আছেন। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা আমরা আজকে ভিসি চত্বরে আমাদের এই যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আমাদের গায়েবানা জানাজার পরে একটা কফিন মিছিল শান্তিপূর্ণভাবে আমরা কফিন মিছিলের আয়োজন করেছিলাম। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে গায়েবানা জানাজা আমরা করেছি। করার পর আমরা যখন কফিন মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে আমরা যখন টিএসসির দিকে যাই, তখন আমাদের কলাভবন পার হওয়ার পরই এই দিক থেকে পুলিশ আর রোকেয়া হলের সামনে থেকে পুলিশ, দুই দিক থেকে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। কোনো ধরনের তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ ছিল না, কিছুই ছিল না। শান্তিপূর্ণ একটা অবস্থানের মধ্যে পুলিশ আমাদেরকে দুই দিক থেকে পুলিশ আমাদেরকে হামলা করে। আমাদেরকে হামলা করতে করতে আপনারা দেখছেন যে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদেরকে হল পাড়ায় গিয়ে আমাদেরকে হামলা করছে পুলিশ। আমাদের অনেক ভাই বোন এতে আহত হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আমরা তাদেরকে ধরে নিয়ে বঙ্গবন্ধু হলের পেছন দিয়ে আমরা ইজি হসপিটাল তাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে পেছন দিক থেকে কাটাবন রাস্তায় ছাত্রলীগ অবস্থান করতেছে। পুরোটাই পরিকল্পনা করা আগে থেকেই, এই দিক থেকে পুলিশ হামলা করবে, পেছন থেকে ছাত্রলীগ হামলা করবে, আমাদেরকে এখানে আটকে রেখে তারা আমাদেরকে মেরে ফেলবে।